দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা সিটি কলেজের সামনে এবং এই ঢাকা সিটি কলেজের সামনে আজ কিন্তু ঢাকা সিটি কলেজ সহ 137টি সর্বমোট কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2024-25 অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষা শুরু হবে অল্প কিছু সময়ের মধ্যে। সকাল 11টা থেকে এই পরীক্ষা শুরু। 1 ঘন্টার এই ভর্তি যুদ্ধে সর্বমোট 590 জন এই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় 31শে মে আজ 137টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হচ্ছে। এর মধ্যে বেশ কিছু কলেজ রয়েছে, আমরা আপনাদেরকে আরও জানিয়ে রাখছি 160 এই ভর্তি পরীক্ষায় অংশ নেবেন 5.5 লাখেরও বেশি শিক্ষার্থী। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি 2014 থেকে 15 শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতো। 2015 থেকে 16 শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। তবে 8 বছর পরে আবারও এই ভর্তি পরীক্ষায় ফেরে জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু একে একে প্রবেশ করছেন ভিতরে এবং 1 ঘন্টায় এই ভর্তি যুদ্ধে অভিভাবকরা কিন্তু কেন্দ্রের বাইরেই অবস্থান নিয়েছেন, কেন্দ্রের বাইরে অবস্থান করছেন। তাদের যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য দোয়া করছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি আজকে 64টি জেলায় একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন 5,60,000-এরও বেশি শিক্ষার্থী। পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি 8 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। মোট 100 নম্বরের প্রশ্নপত্র থাকবে, সময় থাকবে 1 ঘন্টা এবং পাস নাম্বার থাকবে 35। অন্যদিকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে 1 নম্বর পাবেন পরীক্ষার্থী। ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না। ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে প্রাপ্ত নাম্বারের সঙ্গে এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএর 40% ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএর 60% যোগ করে মোট 200 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। আমরা যদি আসন সংখ্যার কথা বলি, ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য মতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক বা সম্মান কোর্স রয়েছে দেশের 881টি কলেজে। এর মধ্যে সরকারি কলেজ রয়েছে 264টি এবং বেসরকারি কলেজ রয়েছে 617টি। 2022 থেকে 23 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য মোট আসন ছিল 4,36,285টি। অন্যদিকে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল 4,21,990টি। দেশের 1,969টি কলেজে ডিগ্রি পড়ানো হয়। প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ 8টি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা 3টি, আদিবাসী 1টি, প্রতিবন্ধী 1টি এবং পোষ্য কোটা 3টি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা সিটি কলেজের সামনে থেকে এবং এর পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম শিক্ষার্থীদের এই ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করা। আমরা ঢাকা সিটি কলেজের গেট থেকে দেখছি শিক্ষার্থীরা আসছেন এবং একে একে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন। আমরা আরও একজন শিক্ষার্থীকে দেখছি, তিনি এখানে রিক্সা যোগে এসেছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। একটু প্রশ্ন করতাম, পরীক্ষার প্রস্তুতি কেমন? প্রস্তুতি আলহামদুলিল্লাহ। কোন বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন? কমার্স। কি মনে হয়, কেমন আশা করছেন ভর্তি পরীক্ষায়? আমরা তো করছিলাম, আমার আশা তো সেমই থাকে, কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়। সরি, দেরি হচ্ছে। জি। প্রিয় দর্শক,
আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে, জানলাম তার প্রস্তুতি সম্পর্কে, এবং পাশাপাশি আমরা দেখছি এখানে অভিভাবক বৃন্দ কিন্তু এখানে অপেক্ষা করছেন। আমরা দু একজন অভিভাবকের সাথে একটু কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব। একটু কথা বলতাম, আপনার সন্তান তো সম্ভবত পরীক্ষা দিচ্ছেন ভিতরে, তার প্রস্তুতি কেমন? এখন এটা তো আমি বলতে পারি না। সে কেমন পড়াশোনা করেছে? এখন তো ভালোই করছে পড়াশোনা, এখন ভিতরে কি করে এটা তো জানি না। কোন বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে? এই কমার্স। কি আশা করছেন ছেলের ক্ষেত্রে? আশা করছি যেমন ভালোই করবে। প্রিয় দর্শক, যেমনটি আপনারা দেখছেন, আমরা এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের সামনে থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের যে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যে শুরুর পূর্বের যে অবস্থা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থিত ঢাকা সিটি কলেজ থেকে। এতক্ষণ আমি আসবাজার যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আরও কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।